এই মুহূর্তে যে বড় খবর দেব, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বিশৃঙ্খলার ঘটনাতে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং রাজ্যপালকে সেই মর্মে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। রাজ্যপালকে চিঠি দিয়েছেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই চিঠি মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েই রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই চিঠি দিয়েছেন। আপনারা জানেন যে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, জানিয়ে এখনো পর্যন্ত থমথমে রয়েছে সেখানকার পরিবেশ। আর সেই আবহেই এবার শুভেন্দু অধিকারীর এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে রাজ্যপালকে তিনি এই চিঠি পাঠিয়েছেন এবং এই চিঠিতে যে দাবি করা হয়েছে যে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, সেই দাবি জানিয়েই এই রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি ওই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এবং এখনো পর্যন্ত সেখানে থমথমে রয়েছে পরিবেশ, আর সেই আবহেই এবার রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এমনটাই উল্লেখ করেছেন বিরোধী দলনেতা তার পাঠানো এই চিঠিতে। রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েই এবার রাজ্যপালকে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে এই আর্জি জানিয়েছেন তিনি, যেখানে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতেই এবার সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এমনটি কিন্তু দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। আর সেই নিয়েই রাজ্যপালকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অঞ্জন রায় বিশেষ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঞ্জনদা, মুর্শিদাবাদে যে উত্তপ্ত পরিস্থিতি, সেই আবহেই এবার রাজ্যপালকে সেই নিয়ে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি উল্লেখ করেছেন তার এই চিঠিতে? দেখো, যেটা শুভেন্দু অধিকারী চিঠিতে বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া মুর্শিদাবাদের পরিস্থিতি শান্ত হবে না। গতকাল এবং আজ যে ঘটনা ঘটেছে এবং সাংবাদিকরাও আক্রান্ত হয়েছে, গতকাল আজও আক্রান্ত হয়েছে, এবং যেভাবে পরিস্থিতি দিনের পর দিন অন্য জায়গায় চলে যাচ্ছে, পুলিশের সামনেই কার্যত 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রাখা হচ্ছে। গতকাল পুলিশ কার্যত নিশ্চুপ ছিল, আজকে তাও পুলিশকে কিছুটা সক্রিয় হতে দেখা গেছে। কিন্তু যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে ক্রমশ, তাতে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার মনে হয়েছে যে কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনী ছাড়া এই পরিস্থিতি কন্ট্রোল হবে না, এবং অন্যদিকে এই পরিস্থিতি ঘুরে যাচ্ছে বলে তার ধারণা। তাই তিনি রাজ্যপালকে অনুরোধ করেছেন অবিলম্বে কেন্দ্রীয় ফোর্স মুর্শিদাবাদ জেলা জুড়ে পাঠানো হোক, যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি অন্তত নিয়ন্ত্রণে থাকে। ধন্যবাদ অঞ্জন রায় বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।